morning guys, very good morning. This is Velocity Bikers আর আজ 26th মার্চ 2024 আমি দেবাশিস চলে এসেছি আপনাদের কাছে আর একটা ট্রিপের নতুন সিরিজ নিয়ে। আর থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছেন যে এবার আমরা এক্সপ্লোর করতে চলেছি নর্থ বেঙ্গল। এক্স্যাক্টলি নর্থ বেঙ্গলের কোলাখাম, লাভা, ঋষভ, তারাগাঁওর মতো সুন্দর সুন্দর ডেস্টিনেশনস আমরা এই ট্রিপে কভার করব। আর এই ট্রিপটা বা সিরিজটা বেশ লম্বা হতে চলেছে, তাই আমরা 4টে এপিসোডে এই সিরিজটাকে ভাগ করেছি। এটা হচ্ছে ফার্স্ট এপিসোড 1-এ আমরা কভার করব কলকাতা টু শিলিগুড়ি। আর এই ট্রিপে আমার সঙ্গে থাকছে সুমন্ত, আমরা দুজন। ওকে, সুমন্তর সাথে অন দ্য ওয়েতে মিট করবো, তোমাদের দেখিয়ে দেবো। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এখন মোটামুটি রাত 2টো বাজে। আমরা স্টার্ট করছি, মানে আমি স্টার্ট করছি বাগুইআটি থেকে, আমার বাড়ি থেকে। তো চলো মোটো ব্লগিং সেট আমি ফিরে যাচ্ছি, রাস্তায় কথা হচ্ছে। সো গাইজ, এখন আমি যাচ্ছি চিনার পার্ক। আর চিনার পার্কে যাচ্ছি হচ্ছে তেল ভরাতে, ট্যাঙ্ক প্রায় খালি, তো রিফিলিং করতে হবে অ্যান্ড তারপরে সুমন্তর সঙ্গে মিট করতে হবে। ঠিক আছে, সুমন্তকে আমরা মিট করব হচ্ছে বারাসাতে। ওকে, বারাসাতের শ্রীলেদার্স যে আউটলেটটা আছে ঠিক সেই আউটলেটের সামনে ও দাঁড়াবে। ওকে গাইস, ও তেল ভরা হয়ে গেল। আর এবার আমরা স্টার্ট করছি হচ্ছে যথারীতি চিনার পার্ক থেকে। সুমন্ত কল করেছে, সুমন্তও বেরিয়ে গেছে বাড়ি থেকে। আমাকে একটু টায়ার প্রেশারটা চেক করতে হবে, মনে হচ্ছে একটু কম আছে। সো এখানে চেক করছি না, একদম সুমন্তর সাথে বারাসাতে মিট করে সেখানেই চেক করব। ম্যাপ লাগিয়ে নিয়েছি। ওয়েদার বেশ ভালো গাইজ, ওয়েদার সিরিয়াসলি খুব ভালো। যথারীতি আমার লাস্ট ট্রিপ যদি তোমরা দেখে থাকো, কাকড়াঝোড় ট্রিপ, সেখানে দেখে থাকবে যে আমার ট্রিপ স্পিডোমিটারটা খারাপ হয়ে গেছিলো। স্পিডোমিটারটা এখনও ঠিক করে উঠতে পারিনি, গেছিলাম একটা দুটো জায়গায়, বললো অনেক টাইম নেবে। সো স্পিডোমিটার আমার খুব একটা অসুবিধা হয় না, না হলেও তো সেই কন্ডিশনেই যাচ্ছি। তো ডেফিনেটলি যে স্পিডটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায় সেটা ঠিক স্পিড নয়। তো গাইজ, আমরা যশোর রোড ধরে নিয়েছি আর যশোর রোড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বারাসাতের দিকে। এদিকটা লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই ট্রিপের ব্যাপারে একটু বলে নিই যে কিভাবে আমরা ট্রিপটা প্ল্যান করেছি। আমরা এপিসোড 1-এ যাচ্ছি হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি। এপিসোড 2-তে আমরা শিলিগুড়ি টু কোলাখাম এবং অন দ্য ওয়েতে যত সিনিক বিউটি আছে, যত সুন্দর সুন্দর ডেস্টিনেশন স্পটস আছে সেগুলো আমরা কভার করব। এপিসোড 3-তে আমরা কোলাখামের চাঙ্গে ওয়াটারফল এবং আদার সাইট সিনগুলো কভার করব। ওকে, আর এপিসোড 4-এ আমরা কোলাখাম থেকে চলে যাব দারাগাঁও এবং দারাগাঁওটা কভার করব। তো খুব সুন্দর একটা সিরিজ হতে চলেছে গাইজ। অবশ্যই তোমরা সবকটা পার্ট দেখো, সবকটা এপিসোড দেখো। যারা আমার সাবস্ক্রাইবার্স আছো তারা তো দেখবেই, যারা আমার সাবস্ক্রাইবার নয় তারাও যদি দেখে তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো রাতে এই একটা প্রবলেম গাইজ, বাস আর ট্রাক অপোজিট থেকে আসছে, সিঙ্গেল লেন এটা। তো লাইটগুলো এভাবে ফেলছে আর এতগুলো লাইট যে ভিজিবিলিটি যথেষ্ট একটা প্রবলেম হচ্ছে। আমরা পৌঁছে গেছি অলরেডি, দেখতেই পাচ্ছ তোমরা, শ্রীলেদার্স বারাসাত। এখানে বাইকটাকে একটু সাইড করি আর সুমন্তকে একটা কল করি। ওকে গাইজ, তো এখানে আমি শ্রীলেদার্সের সিগন্যালের সামনে দাঁড়িয়েছিলাম, বাট সুমন্ত বলল যে ও দাঁড়িয়ে আছে একটু আগে। আমি সেখানেই যাচ্ছি আপাতত, মানে সিগন্যাল থেকে ক্রস করে জাস্ট একটু আগে দাঁড়িয়ে আছে। সুমন্ত চলে এসছে। চলো আমরা এখানে 5 মিনিটের একটা ব্রেক দিয়ে তারপর স্টার্ট করব। সো গাইজ, আমাদের 5 মিনিটের ব্রেক ওভার আর এবার আমরা ফাইনালি স্টার্ট করছি। এখন টাইম হচ্ছে 2:30, 2:30 বাজে। তোমরা সঙ্গে থাকো, অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 566 কিলোমিটার। সামনে দেখতে পাচ্ছ মালদা 312 কিলোমিটার, কৃষ্ণনগর 82 কিলোমিটার, বহরমপুর 175 কিলোমিটার, ডালখোলা 425 কিলোমিটার। তো শুনেছি বন্ধুরা যে কৃষ্ণনগর দিয়ে যে রুটটা আছে সেটা বেশ খারাপ, মানে
প্রায় 30-40 কিলোমিটার মতো খুব খারাপ রুট আছে, বাট এখনও তো খুব ভালো যাচ্ছে, যদি আমরা সবে শুরু করেছি। ওকে, তো স্টার্টিংয়ে তো বেশ ভালোই আছে, রোডটা ডাবল লেন আছে আর কোনো অসুবিধে হচ্ছে না। দেখা যাক কত দূর আমরা এরকম রোড পাই। মোটামুটি আমি সুমন্ত দুজনেই আর কি ফগ লাইট জ্বালি আমরা স্টার্ট করে দিয়েছি, মোটামুটি একটা ভালো স্পিডেই যাচ্ছি, যতটা কভার করে নেওয়া যায় ঠান্ডার মধ্যে, এবং রোডটা যতটা ভালো আছে। লেটস সি আগে কীরকম রোড থাকবে, তোমাদের সব আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকো। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ সুমন্তর গাড়ি, লাইট জ্বলছে, আমরা একসাথেই যাচ্ছি। সো ফাইনালি বন্ধুরা, অনেকক্ষণ সিঙ্গেল লেনের পর আমরা ডবল লেনে পড়লাম। এবার একটু ভালো লাগছে। এতক্ষণ ধরে অনেক লো স্পিডে চালাতে হচ্ছিলো, কারণ অপোজিট থেকে ট্রাকগুলো আসছিল, আর মানে বুঝতেই পারছো ট্রাকের লাইটস কিছু বোঝা যাচ্ছিল না, তো খুব সাবধানে চালাতে হচ্ছিলো, আর কোনো স্ট্রিট লাইট নেই। তো গাইজ, তোমরা যারাই আসো না কেন, রাস্তা ভালো পেয়েছি, সিঙ্গেল লেন যতটুকু পেয়েছি, এখনও সামনে কি স্টেটাস জানি না, বাট রাস্তা ভালো হলেও কোনো স্ট্রিট লাইট নেই, তো তোমাদের একটু বুঝে চালাতে হবে। আগে দেখতে পাচ্ছ তোমরা শিলিগুড়ি, সামনে দেখাচ্ছে স্ট্রেট। তো বন্ধুরা, কৃষ্ণনগর আর 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, সামনে দেখাচ্ছে টোল। তো আমাদের আজকের দিনের ফার্স্ট টোল আমরা ক্রস করতে চলেছি। তো চলো স্ট্রেট কৃষ্ণনগর। তোমরা দেখতে পাচ্ছ রাস্তা অসাধারণ রাস্তা, দুর্ধর্ষ রাস্তা। এবার সত্যিই চালিয়ে বেশ আনন্দ হচ্ছে, বেশ ভালো লাগছে। সো ফাইনালি আমরা কৃষ্ণনগরের জাস্ট একটু আগে দাঁড়িয়েছি, একটা টি ব্রেক নিয়েছি। সুমন্তর ঘুম পাচ্ছিল। সোফার রাইড কেমন লাগছে? ভালো, ঠিকই আছে, রাস্তা এমনিতে ভালোই আছে, কয়েকটা জায়গায় একটু কাজ হচ্ছে, খারাপ হয়েছে। হ্যাঁ, জাস্ট মানে কয়েকটা জায়গা, একটা দুটো জায়গায়, অ্যাপার্ট ফ্রম দ্যাট পুরো ডাবল লেন পেয়েছি। অসাধারণ রাস্তা, তোমাদের তো ভিডিওতে রাস্তা দেখালামই। তো এখানে দেখো দুটো বাইক দাঁড়িয়ে আছে, সুমন্তর বাইক আর এই আমার বাইক। ওকে, সো আপাতত আমরা 5-10 মিনিট দাঁড়াবো, একটা টি ব্রেক, অ্যান্ড তারপরে আবার স্টার্ট করব। টোটাল 50 কিলোমিটার এখনও চলে এসেছি মাত্র 1 ঘন্টা 15 মিনিটে। সো গাইজ, আমরা টি ব্রেকের পর আবার স্টার্ট করলাম। এখনও ডবল লেন আর বিউটিফুল রোড। আমার ঠিক লেফট হ্যান্ড সাইডে সুন্দর খোলা জমি, ভিলেজ, আর পুরো ফুলমুনটা দেখা যাচ্ছে, দুর্ধর্ষ লাগছে বন্ধুরা। ঠিক আছে, চলো, রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ রাস্তা। কৃষ্ণনগর আর হয়তো 5 মিনিটে চলে আসবে। গাইস, আজকের দিনের সেকেন্ড টি ব্রেক আমরা বহরমপুর বাইপাস ধরে নিয়েছি। এখন কটা বাজে? 5টা হবে, সকাল 5টা 15। আমরা অলরেডি বহরমপুর বাইপাস ধরে নিয়েছি, মানে খুবই রাইট টাইম আর খুবই ভালো আসছি, ইনফ্যাক্ট ওয়েল ইন অ্যাডভান্স। তো আপাতত চা খাচ্ছি, জাস্ট টোল গেটটা ক্রস করেছি, ক্রস করে এখানে দাঁড়িয়েছি। এখানে একটা টি শপ আছে, আর বাইকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার বাইক, ওটা সুমন্তর বাইক। আর দিনের আলো ফুটে গেছে, ঠিক আছে। তো এবার আস্তে আস্তে রোদ বাড়বে, হিটটাও বাড়বে, তার আগে আমাদের যতটা সম্ভব ক্রস করতে হবে। অলরাইট গাইজ, সো টি ব্রেক ওভার, অল সেট। আমরা আবার স্টার্ট করলাম বহরমপুর বাইপাস। 5টা 18 বাজে। যেমনটা বললাম, খুব সুন্দর টাইমিং অনুযায়ী আমরা এগোচ্ছি এবং যথেষ্ট ভালো সময় আমরা পৌঁছে গেছি। তো খুব ভালো যাচ্ছি। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ওই 70-80 কিলোমিটার নাগাদ দাঁড়াবো, কোথাও একটা ব্রেকফাস্ট করবো ভালো দেখে। ওকে, তো আপাতত বহরমপুর বাইপাস ধরে এগিয়ে চললাম, আর দিনের আলো ফুটে গেছে।
ওকে বন্ধুরা, তো আমরা ফারাক্কার খুব কাছাকাছি, অনেকগুলো বোট ক্রস করলাম এবং আমরা অলরেডি একটা টোলের সামনে চলে এসেছি। এটা আমাদের দিনের 3rd টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা সেকশন NH 34। অ্যাজ ইউজুয়াল আমরা বাইক লেন দিয়ে বেরিয়ে যাব। আমরা দেখতে দেখতে ফারাক্কা চলে এলাম অ্যান্ড ফারাক্কা ব্যারেজের ভিউ ডেফিনেটলি তোমাদের দেখিয়ে দেবো। রাস্তা এখনো পর্যন্ত যথেষ্ট ভালো বন্ধুরা, কোনো ডাউট নেই। তোমরা যারা এই রাস্তা দিয়ে আসছো নিঃসন্দেহে আসতে পারো। এখন সব থেকে চিন্তার ব্যাপার হচ্ছে বন্ধুরা যে ফারাক্কাতে কতটা জ্যাম হবে। সো দেখা যাক আজকে ফারাক্কা আমাদের লাক কীরকম। অলরাইট গাইজ, সো আমরা পাপ্পু ধাবা বলে একটা জায়গায় একটু দাঁড়ালাম। সুমন্তর খুব খিদে পেয়েছে আর আমারও অল্প অল্প পেয়েছে, তো ভাবলাম যে ব্রেকফাস্টটা করে ফেলি। এখানে জাস্ট চা খেলাম আর ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি, চানা মশলা অ্যান্ড রুটি। বেশি খুব একটা অপশানস নেই বিকজ অনেকটাই সকাল, অনলি 7:20। 7:20-তে আমরা ফারাক্কা থেকে অনলি 60 কিলোমিটার্স আগে, মানে কতটা তাড়াতাড়ি পৌঁছে গেছি তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে ব্রেকফাস্টটা করে তারপর আমরা স্টার্ট করব আর নেক্সট একদম লাঞ্চের জন্য দাঁড়াবো, প্রবাবলি মালদা ক্রস করে। দেখা যাক, আপাতত ভেতরে গিয়ে বসি। আমাদের রুটি এবং চানা মশলা চলে এসছে। সুমন্ত আর আমি দুজনেই রুটি আর চানা মশলা অর্ডার দিয়েছি। সুমন্ত অলরেডি স্টার্টেড। ওকে গাইজ, সো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ওভার আর আমরা স্টার্ট করছি আবার। সো আমি সুমন্ত আবার ধাবা থেকে স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 7:57, মানে অলমোস্ট 8টা বাজে। ওকে, আর আমাদের নেক্সট স্টপ নেওয়ার ইচ্ছা আছে মালদায়, এবং মালদাতেই আমরা লাঞ্চ ব্রেক নেব। আপাতত এখান থেকে ডাইরেক্ট ফারাক্কা, ফারাক্কার পর মালদা, আর মালদাতে একটা লং ব্রেক নেব, লাঞ্চ ব্রেক। তো সঙ্গে থাকো। সো গাইজ, আমরা ফারাক্কার খুব কাছাকাছি এবং বহরমপুর ফারাক্কা টোল ক্রস করছি। এটা আমাদের দিনের আজকে 3rd বা 4th টোল গেট আই গেস। ওকে, আর এই টোল গেটটা ক্রস করার পরই আমাদের ফারাক্কা ব্রিজ এসে যাবে, ফারাক্কা ব্যারেজ। এবার একটু ঘুম ঘুম পাচ্ছে গাইজ, এবার একটু টায়ার্ড লাগছে। ফারাক্কা ব্যারেজটা ক্রস করে আমরা একটা ছোট ব্রেক নেব। মালদা আশা করি আর 90 কিলোমিটার মতো হবে। When you're riding hard at mouth and you don't know where to go, sometimes you're losing your direction. You're flying high and you're falling low. You rise again to burn down slow. Never know which way is right or wrong. And sometimes you take the road to heaven, but you never see an angel flying low. Sometimes you take the road on straight down to hell, while the devil is dealing with your soul. Whenever you reach the end of a dusty road, remember what a wise man told. Man, you're standing down a crossroad. You were always on your own. আমরা ফারাক্কা ব্যারেজ পৌঁছে গেলাম। আগে দেখতে পাচ্ছ ফারাক্কা ব্যারেজ দেখা যাচ্ছে, সেই বহু পরিচিত ফারাক্কা ব্যারেজ। আমরা সেটাই ক্রস করছি।
যতবার এই ফারাক্কা ব্যারেজ দিয়ে ক্রস করি বন্ধুরা ততবার একটা কেমন নস্টালজিক হয়ে যায়, বিকজ কতবার এসছি এই রাস্তা দিয়ে। ট্রেন লাইনটা ঠিক পাশ দিয়েই গেছে। জাস্ট কিছুদিন আগেই আমি যখন আসাম থেকে ফিরছিলাম তখন এই ট্রেন লাইনটা দিয়ে ফিরছিলাম, আর সেটা মনে পড়ছে, দারুণ লাগছে। ফারাক্কা ব্যারেজ এসে গেছি মানেই আমরা অলমোস্ট হাফ রাস্তা চলে এসেছি। সাথে দেখে নাও তোমরা, ট্রেনটা ঠিক পাশ দিয়েই যাচ্ছে। একটা অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, খুব সুন্দর টাইমিংয়ে ট্রেনটা যাচ্ছে। হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস, নট শিওর রাধিকাপুর কোথায়। অ্যামেজিং অ্যামেজিং গাইজ, বন্দে ভারত যাচ্ছে আমাদের পাশ দিয়ে, দেখে নাও তোমরা। আজকে সত্যি আমাদের লাকটা খুব ভালো, এত সুন্দর টাইমিং। তোমরা দেখতে পাচ্ছ বন্দে ভারত আমাদের পাশ দিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট বন্দে ভারতে ওঠার আমার খুব ইচ্ছা আছে, এখনো পর্যন্ত ওঠা হয়নি, বাট খুব শিগগির ওঠার প্ল্যান আছে। আমি তোমাদের বলেছিলাম যে আমরা মালদায় দাঁড়াবো, বাট দেখছি যে অনেকটা দেরি হয়ে যাবে, বিকজ অলরেডি যখন আমরা মালদা ঢুকেছিলাম তখন অলরেডি 10:30 বাজে। তো আমাদের হিসেব মতো রায়গঞ্জে গিয়ে ওই 12টা 12:30 মতো হবে, উইচ মিনস রায়গঞ্জে আমরা যখন পৌঁছচ্ছি তখন প্রপার লাঞ্চ টাইম হচ্ছে। তো অনেকগুলো ব্রেক নেওয়া হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমি আর সুমন্ত ডিসাইড করলাম যে আমরা মালদায় না রায়গঞ্জে দাঁড়াবো। ওকে, এবং রায়গঞ্জে একদম লাঞ্চ ব্রেক। ওকে গাইজ, সো ফাইনালি 12:52 মানে 1টা বাজে আমরা রায়গঞ্জ পৌঁছলাম। আর রায়গঞ্জে আমরা রেস্টুরেন্ট খোঁজ করছিলাম, হোলির জন্য সমস্ত জায়গায় সব হোটেল রেস্টুরেন্ট বন্ধ। তো খুঁজে পেতে একটা ছোট্ট বিরিয়ানির দোকান পেয়েছি, এখানে দেখতে পাচ্ছ একদম লোকাল একটা বিরিয়ানি। সেখানেই আমরা আপাতত গাড়ি দুটো দাঁড় করিয়েছি, পার্ক করিয়েছি, এবং এখানে আমরা একটা চিকেন বা মাটন বিরিয়ানি জাস্ট মানে করে লাঞ্চটা কোনো রকমে কমপ্লিট করে অ্যান্ড দেন এখান থেকে স্টার্ট করবো একটু পর। তো এটাই আমাদের লাঞ্চ ব্রেক গাইজ। কিছু বলবে সুমন্ত, কেমন ছিল রাইডটা? ভালোই ছিল, কিন্তু খুব টায়ারিং, ঘুমটাও পাচ্ছে আস্তে আস্তে। এক্স্যাক্টলি, আমরা 2:30টার সময় স্টার্ট করেছি, রাত 2:30টায় স্টার্ট করেছি। এখনও এখান থেকে আই গেস 3.5 ঘন্টা রাস্তা আছে। তো উইচ ইজ ভেরি টাফ, মানে এতটা লং রাইড। আর খুব ঠান্ডাও নেই, গরম পড়েছে, আস্তে আস্তে হিট ওয়েভসটা আসছে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি টাইম ওয়েস্ট করছি না, আমরা অলরেডি বিরিয়ানি বলে দিয়েছি, ওয়েট করছে। আর বাইক দুটো দেখে নাও, এই হচ্ছে আমাদের দুটো বাইক এখানে দাঁড় করিয়েছে। ওকে বন্ধুরা, সো আমাদের লাঞ্চ ব্রেকের পর আবার আমরা স্টার্ট করছি। একটা বেশ বড় সড়ো রকমের ব্রেক নিলাম, অ্যান্ড আমরা স্টার্ট করছি অ্যারাউন্ড 2:15 2:30 দুপুর 2:30টার সময় রায়গঞ্জ থেকে। আর কোথাও ব্রেক নেওয়ার টার্গেট নেই, আমরা সোজা শিলিগুড়ি পৌঁছবো এবং সেখানেই তোমাদের সঙ্গে দেখা হবে। চলো, রাস্তায় হয়তো কিছু কিছু শর্টস দেব, দেখতে থাকো। আমরা রায়গঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সামনে আসছে শিলিগুড়ি মোড় এবং সেখান থেকে আমরা লেফট টার্ন নেব, আর তারপরে আমরা ধরবো শিলিগুড়ি রাস্তা। সামনে আসছে কিষানগঞ্জ এবং ইসলামপুর। আমরা ইনিশিয়ালি ডিসাইড করেছিলাম রংলি হোমস্টে বলে একটা হোমস্টে আছে, যেখানে অনেক বড় বড় ব্লগার এবং ভালো ভালো বাইকার্স যারা ওঠে। খুব ভালো হোমস্টে, রিভিউ খুব ভালো, খুবই সুন্দর ফিডব্যাক। ওকে, আতিথেয়তা খুব ভালো, বাট ওই হোমস্টেটা হয়তো হবে না,
কেননা অনেকটা রাত হয়ে যাবে ঢুকতে, একটু আরও 10-12 কিলোমিটার মতো এক্সট্রা যেতে হবে। আশা করি আমরা শিলিগুড়িতেই হয়তো কোনো একটা হোটেল দেখে চেক ইন করবো। এই জায়গাটা আমি আবার আমার ক্যামেরা অন করলাম তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ সামনে থেকে একটা ডান দিক টার্ন নিচ্ছে, আমার ম্যাপেও দেখাচ্ছে। এইটা হচ্ছে বোতলবাড়ির রাস্তা। এই রাস্তাটা কোনোদিন নেবে না। এটা সমস্ত ব্লগার, সমস্ত বাইকার যারা এই রুটে যাতায়াত করে তারা সবাই জানে এই রাস্তাটা নিতে বারণ করে, বিকজ এই রাস্তাটা যেমন কোয়ালিটি খারাপ তেমন অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাটা দিয়ে একবার মানে আমি পার্সোনালি নিয়েছিলাম এবং এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। সো গাইস, প্লিজ অ্যাভয়েড দিস রোড। বোতলবাড়ির রুট নেবে না, এই স্ট্রেট রোডটা নেবে। তোমাদের ম্যাপেও দেখতে দুটো অপশান দিচ্ছে, এই স্ট্রেট রোডটা নেবে যেটা ডালখোলা হয়ে কিষানগঞ্জ হয়ে ঢুকছে। সো বন্ধুরা, আমরা ডালখোলা পেরিয়ে গেছি এবং ডালখোলা ক্রস করে আমরা কিষানগঞ্জ ঢুকতে চলেছি। আর 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে আমরা ঢুকে যাব কিষানগঞ্জ। সো গাইজ, আমরা ইসলামপুর বাইপাস ধরে নিয়েছি। শিলিগুড়ি মোটামুটি আর 1 ঘন্টা 10 মিনিটের মতো রাস্তা আছে, 1 ঘন্টা 10-15 মিনিট। যদি আমরা মাঝখানে একটা ব্রেক নেব ভাবছি, মোটামুটি আর 15 মিনিটস চালানোর পর একটা ব্রেক নেওয়ার ইচ্ছা আছে। ওকে বন্ধুরা, সো আমি অন দ্য ওয়েতে এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, সুমন্ত পেট্রোল ভরাচ্ছিল এবং সেখানে হঠাৎ করে আমি আমার 3 সাবস্ক্রাইবারকে দেখতে পেয়ে যাই। তারা আমাকে দেখে চিনতে পারে এবং আমার পাশে আসে, আমার পাশে এসে নিজেরা পরিচয় দেন, পরিচয় করেন, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা, এনাদের 3 জনেরও আর কি ইউটিউবে চ্যানেল আছে, ফেসবুকে পেজ আছে, ওকে। সেটা একটা বিশাল ব্যাপার। এবং দুজনেই হচ্ছে ফুল টাইম ইউটিউবার প্লাস ফেসবুকে চ্যানেল চালাচ্ছেন। আপনার চ্যানেলের নামটা হাউসওয়াইফ পিঙ্কি ইউটিউবে আছে, তোমরা সাবস্ক্রাইব করে নিও, ওকে। যথেষ্ট চেষ্টা করছেন এবং সেটা আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে। আর আপনার চ্যানেল শম্ভু পিঙ্কি, ওনারও একটা চ্যানেল আছে শম্ভু পিঙ্কি, ওকে। তো খুব চেষ্টা করছেন, খুব সুন্দর ফ্যামিলি, খুবই অসাধারণ ব্যবহার, অমায়িক ব্যবহার, খুব ভালো লাগলো। আমার বাচ্চার জন্য চিপস কিনে দিয়েছেন, ঠিক আছে। এবং এতটাই একটা ভালোবাসা বা রেসপেক্ট একটা ইউটিউবারের ওপর আর একটা ইউটিউবারের একটা বিশাল ব্যাপার, ওকে। তো খুব ভালো লাগলো, ঠিক আছে। আবার কোনো দিন দেখা হয়ে যাবে। আর এমনিতেও চ্যানেলের মেম্বার হয়েই গেলেন, ঠিক আছে। সো প্লিজ কিপ ইন টাচ। সারি সারি চায়ের বাগান বন্ধুরা, পাশে আমি জানি না গোপ্রোতে আসছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা, পরপর চায়ের বাগান শুরু হয়ে গেছে। ইয়েস, আমার ডান দিকে দেখো, পরপর চায়ের বাগান, পরপর। কি অসাধারণ লাগছে, মানে এই চায়ের বাগানগুলো দেখলেই না, যখনই আমরা পাহাড়ে ঘুরতে আসি মনটা কেমন একটা উঠতে শুরু করে, মানে আমরা পৌঁছে গেছি। সো বন্ধুরা, আমরা ফুলবাড়ি বাইপাস রোড দিয়ে যাচ্ছি আপাতত। আর মাত্র 10 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি, মানে শিলিগুড়ি এসেই গেছে। দেখতেই পাচ্ছ এখন বাজে 6টা, এক্স্যাক্টলি শার্প 6টা। তো আমরা 6 PM শিলিগুড়ি ঢুকে গেলাম। হ্যালো গাইজ, গুড ইভিনিং। সো ফাইনালি আমরা 6 PM মানে সন্ধ্যে 6টার সময় শিলিগুড়ি পৌঁছানোর পর, অনেক খোঁজার পর ফাইনালি একটা হোটেল পেয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল হিমালয়ান রিজেন্সি। এটা হচ্ছে শিলিগুড়ি বাস টার্মিনাসের ঠিক পাশেই আছে। মোটামুটি ঠিকঠাক হোটেল, বেশ বড়, অনেক রুমস আছে। তো আমরা জাস্ট কোনো রকম একটা রুম নিয়েছি, খুব একটা আমাদের এক্সপেকটেশন নেই, জাস্ট 1 নাইট স্টে করার ব্যাপার। তো দেখতেই পাচ্ছ একটা ইউটিউবার ব্লগারে যেরকম হয়, সমস্ত এনে লাগেজ বা যা কিছু আছে সব এখানে মানে ঠিক রেখে দিয়েছি কোনো রকমভাবে। আর সুমন্ত তো প্রচণ্ডই টায়ার্ড, তো সুমন্ত জাস্ট ডিনার করে শুয়ে পড়েছে, ও আর পারছে না। আমিও প্রচণ্ড টায়ার্ড, বাট আমার ডেটা ট্রান্সফারের কাজ চলছে, ওকে। সো আমাদের এপিসোড 1-এর ব্লগটা গাইজ এখানেই শেষ করতে হবে। কলকাতা টু শিলিগুড়ি জার্নি এখানেই এন্ড হলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি এক্সিস্টিং সাবস্ক্রাইবার হও তাহলে কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের এপিসোড 2-তে মানে 27 মার্চ কালকে
আমরা স্টার্ট করছি শিলিগুড়ি টু কোলাখাম বা নর্থ বেঙ্গল, মানে আমাদের পাহাড়ের জার্নি শুরু হবে। তো সেটা আরও অ্যাডভেঞ্চারাস এবং সেটা আরও ভালো হতে চলেছে। তোমরা বুঝতেই পারছো নর্থ বেঙ্গলের সমস্ত বিউটি, সিনিক বিউটি এবং ডেস্টিনেশন স্পট সমস্ত আপডেটস আমরা শেয়ার করব কালকে। তো কালকের জার্নিটা অ্যাকচুয়ালি মানে বলতে পারো কোর অফ দ্য ট্রিপ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কালকের আপডেট পাওয়ার জন্য। নোটিফিকেশান চলে আসবে, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। ওয়েট করো এপিসোড 2 এর ব্লগের জন্য। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি, বাই বাই।